হাদিসের বক্তব্য রাখতে পারেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সন্ধ্যা থেকে নিয়ে এই অবধি আপনারা হাদিস কোরআনের যে বক্তব্যগুলো শুনছেন, আপনারই কাউরি ছেলে, কাউরি ভাই, কাউরি ভাস্তা, তাই মনোযোগ সহকারে এই প্রতিষ্ঠানের জন্য আপনারা জানকে বিলিয়ে দেন এবং পরিশ্রম করেন। আরো কয়েকজন ছেলে রয়েছে মধুর সুরে বক্তব্য দিবে, কিন্তু সময় নাই। তাই আসুন আমরা প্রত্যেকে চলে আসি আপনাদের সম্মুখে। আর একটি আমাদের গ্রামের ছেলেকে দেব, তারপরে আমাদের হ্যান্ডবিলের যে বক্তা রয়েছে তাদেরকে আপনাদের সম্মুখে দিয়ে দেব। এবারে আপনাদের সম্মুখে আসছেন আমাদের এই গ্রামেরই ভূমি ছেলে, ভূমি পুত্র, যিনি হচ্ছেন। আমি আপনি নিজেকে মুসলমান বলে দাবি করে থাকি, আমি আপনি নিজেকে মুহাম্মাদের উম্মত বলে দাবি করে থাকি, কিন্তু আমি আপনি কি সেই মুহাম্মাদের বলে যাওয়া, ছেড়ে যাওয়া কর্ম কাজগুলি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে কি দেখেছি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম নবী, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেই নবীর উম্মত। আপনি সেই নবীর উম্মত। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রিয় নবী, এত আফজল নবী, এত উত্তম নবীর উম্মত বানিয়েছে, আপনাকে এমনি ছেড়ে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আশরাফুল মাখলুকাত বলেছে। মুসলিম সমাজ, আপনি এই দুনিয়ার মায়াজালে পড়ে আপনার নিজের ক্যারেক্টার ভুলে গেছেন। আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব কি? আপনার ক্যারেক্টারের উসওয়া, নমুনা কে হতে পারে আপনি একবারও ভাবে দেখেননি। আপনি মুসলমান নিজেকে দাবি করছেন, আপনি কি ভেবেছেন আমি আশরাফুল মাখলুকাত, আমি নবী মুহাম্মাদের উম্মত? আপনি কি ভেবে দেখেছেন শুধু মুখে বললেই নবী মুহাম্মাদের উম্মত হতে হবে? কে বলেছে আপনাকে? কোথায় পেলেন আপনি মুখে বলেই নবী মুহাম্মাদের উম্মত দাবি করব, আমি মুখে বলে নবী মুহাম্মাদের উম্মত? তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা নবিয়া বাদি, আমার পরে কোনো নবী আসবে না। মুসলিম সমাজ তখন মনে ভাবতে, আমি নিজেকে ভাবতে তখন ব্যর্থ করে দিই, আই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিন্তু আপনি কি নিজে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আপনি কি নিজেকে তৈরি করতে পেরেছেন? আপনি কি একবার চেষ্টা করতে শিখেছেন? আপনি কি জানেন ভক্ত? আপনি কি করে বলতে পারেন যতক্ষণ পর্যন্ত সে নেতার অনুগত্য না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সে নেতার ভক্ত বলে দাবি করতে পারেন না। আপনাকে আপনার নেতা ইনকার করে দিবে, অস্বীকার করে দিবে, কিন্তু আপনি যদি সেই নেতার সামনে মাথা ঠুকে দিয়ে বলেন আমি আপনার ভক্ত, সে কখনো মানতে রাজি হবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আপনাকে একটু আমি সিরাতের দিকে নিয়ে যাই। আর রাহিকুল মাখতুম, যিনি হচ্ছেন লেখক সাফিউর রহমান মুবারকপুরি, যেটিকে এই দুনিয়ার মধ্যে প্রথম একটি মুসাবাকা হয়েছিল, যেখানে সেই কিতাবটি মাকালা হিসাবে লিখে পেশ করা হয়েছিল, সেখানে সেই কিতাবটি লিখে তিনি প্রথম স্থান গ্রহণ করেছিলেন। চলি আপনাকে নিয়ে যাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনার দিকে রওনা দেয়, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে বিজয় লাভ করেছিলেন। জয় লাভ করে কাফেরদেরকে পরাজিত করেছিলেন, হারিয়ে দিয়েছিলেন। তারা হেরে বাড়ি চলে যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে তখন যুদ্ধ হতো, লড়াই হতো। তখন মানুষদের কিছু নিয়ম কানুন ছিল। সেই নিয়ম কানুনের মধ্যে একটি কানুন পড়ে যে মানুষেরা হেরে যাবে, পরাজিত হবে, সেই মানুষদের মধ্যে যাদেরকে পাকড়াও করতে পারবে তাদেরকে বন্দী হিসাবে নিয়ে আসা হবে এবং তাদেরকে ইচ্ছা মতো যা করতে চায় তা করতে পারবে। তাদেরকে যদি চায় বন্দী হিসাবে নিজের মধ্যে জিন্দেগি ভর যদি তারা সেই মতো তাদেরকে গোলাম হিসাবে ব্যবহার করতে চায়, করতে পারে। যদি কিছু টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিতে চায়, ছাড়তে পারে। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে বদরের লড়াইয়ে কিছু মানুষকে কায়দি হিসাবে নিয়ে আসা হয়েছিল। তখন মানুষদেরকে কায়দি হিসাবে নিয়ে আসা হয়েছিল, তার মধ্যে ছিল উমাইর বিন ওয়াহাব,
যে ওয়াহাব বিন উমাইর, এ উমাইর বিন ওয়াহাবের সন্তান, তিনি মক্কার লোক ছিল, তিনি হেরে গেছিলেন। তার গোষ্ঠীর লোকেরা, তার কমের লোকেরা, তার গোত্রের মানুষেরা, তার কাবিলার মানুষেরা এই জং হেরে গেছিলেন, এই লড়াই হেরে গেছিলেন। তারা হেরে বাড়ি যায়, কাফেরেরা বাড়ি যায় মক্কার জমিনে। মক্কার জমিনে হাতিম নামে এক জায়গায় বসে এই সুফিয়ান বিন উমাইয়া এবং উমাইর বিন ওয়াহাব এক জায়গায় বসে, সেই জায়গাটির নাম হচ্ছে হাতিম। সেইখানে একটি কুয়া রয়েছে, সেই কুয়ার মধ্যে যে সমস্ত মানুষেরা এই বদরের ময়দানে কাতাল করে দেওয়া হয়েছিল, হত্যা হয়ে গেছিল, মারা পড়েছিল, তাদেরকে ওই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। মুসলিম সমাজ গল্পটা ভালো বুঝে যাবেন। সেই মানুষদেরকে সেই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। সাফওয়ান বিন উমাইয়া, উমাইর বিন ওয়াহাব এই কুয়ার সামনে বসে বসে তারা দুইজন মিলে ষড়যন্ত্র আঁকতে শুরু করে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে হত্যা করা যায়, কি করে কাতাল করা যায়, কি করে ধ্বংস করা যায়, কি করে তাকে দুনিয়া থেকে বিতাড়িত করা যায়, কিন্তু পারেনি। এই সাফওয়ান বিন উমাইয়া আর উমাইর বিন ওয়াহাব, উমাইর বিন ওয়াহাব চট করে বলছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাওয়ার মতো বলছে, মুহাজিরদের বলছে, তোমরা গিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করো, হেফাজত করো, তার বডিগার্ড হিসেবে তার পাশে বসে পড়ো, যাতে করে এই শয়তান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত পৌঁছাতে না পারে। এই মতো অবস্থায় চলে যাচ্ছে। উমাইর বিন ওয়াহাবকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উমাইর বিন ওয়াহাব, তুমি বলো তুমি এখানে এসেছো, তোমার উদ্দেশ্য কি? তখন তিনি বলছে, আমার একটাই উদ্দেশ্য, সে হচ্ছে আমার ছেলেকে পরিত্রাণ দিয়ে নিয়ে যায়, আমার ছেলেকে আমি এখান থেকে, যেটি আপনার মধ্যে আপনার কাছে কায়েদি হিসাবে আছে, আমি তাকে ছুটিয়ে নিয়ে যেতে চাইছি। তখন তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উদ্দেশ্য হতে পারে না, এই তোমার উদ্দেশ্য হতে পারে না, তুমি বলো তোমার উদ্দেশ্য কি? তখন তিনি চট করে বলছে, না, আমার এটাই উদ্দেশ্য ছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর দাঁড়িয়ে তাকে বলে দিয়েছে। তখন তিনি বলছে, হে উমাইর বিন ওয়াহাব, তুমি কি আমাকে হত্যা করতে আসনি? তুমি কি আমাকে কাতাল করতে আসনি? তখন তিনি চট করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে নিচ্ছে। মুসলিম সমাজ, আপনাকে আমি একটি ছোট্ট মেসেজ দিতে চাই, আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাকে একটি মেসেজ দিতে চাই। সে মেসেজটি হচ্ছে কি, আপনি মুসলমান, সে নবীর উম্মত, যে নবীর কাছে তার শত্রু তার সামনে দাঁড়িয়ে কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আঘাত পৌঁছাবার চেষ্টা করে না, তাকে হত্যা করার চেষ্টা করে না। শুধু আঘাত না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছিল। তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করার জন্য আসেনি, তাকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য এসেছিল। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আঘাত দেয়নি। আজকে আমি আপনি সেই নবীর উম্মত, আপনার ক্যারেক্টার, আপনার আখলাক, আপনার সার্টিফিকেট কোথা থেকে পেতে পারেন? আপনার আখলাক কোথা থেকে পেতে পারে? আপনি আপনার সামনে যদি আপনার শত্রু দাঁড়িয়ে থাকে, আপনার সামনে যদি শত্রু দাঁড়িয়ে থাকে, আপনি তার আগে আগে হত্যা করেন, আপনি জিজ্ঞাসা করেন না তুমি কেন এসেছো, তুমি জিজ্ঞাসা করলে না। মুসলিম সমাজ, সেই নবীর উম্মত, আপনাকে আমি একদিকে নিয়ে যাই, আপনি আজকে আমাদের সমাজ অন্য একদিকে চলে যাচ্ছে। সেই সমাজটা কি? মানুষ তার চেহারার সৌন্দর্যের দিকে যাচ্ছে। আজকে মানুষ চেহারার সৌন্দর্যের দিকে পিছিয়ে চলেছে। মানুষ আজকে তার আসলি, তার হাকিকত, তার যে কুদরতি আখলাক, সেই জিনিসটা দেখে না। মুসলমান, একটু সচেতন হয়ে যাও। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের হিসাবে তার চরিত্রকে পাকাপোক্ত করতে গিয়ে দলিল দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের উপর রয়েছেন। এই তাফসিরে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উত্তম চরিত্রের কথা বলা হয়েছে, এখানে উত্তম দ্বীনের কথা বলা হয়েছে। সেই মতো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞা দিচ্ছেন, তিনি হচ্ছেন, তার চরিত্র ছিল আইডিয়াল, তিনি তার চরিত্র হচ্ছে কানা খুলুকুল কোরআন, তার চরিত্র ছিল কোরআন। মুসলিম সমাজ, আমরা সেই নবীর উম্মত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসলিম সমাজ, কবি বলছেন, লা ইয়ানফাউল ফিতয়ানা হুসনা উজুহিম ইযা কানাতিল আখলাকু গায়রা হিসানিন ফালা তাজআলুল হুসনা আদ-দালিলা আলাল ফাতা ফামা কুল্লু মাসকুলিল হাদিদিল ইয়ামান। মানুষকে তার সৌন্দর্য লাভবান করতে পারে না, যদি লাভবান করে থাকে তার চরিত্র তাকে লাভবান করে থাকে। মুসলিম সমাজ তারপরে বলছে, ফামা কুল্লু মাসকুলিল হাদিদিল ইয়ামান, প্রত্যেকটি চমকদার লোহা ইয়ামানি তলোয়ার হতে পারে না। ঠিক সেই মতো ইংলিশের মধ্যে একটি প্রবাদ বদ্ধ রয়েছে, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড,
চকচক করলেই সোনা হতে পারে না। আপনি যদি সেই মতো ভাবতে পারেন আজকে সোনাকারের দোকানে সোনা নামে কোনো জিনিস শুধু থাকতো, এমনটা হতে পারে না। যদি হতো তবে আপনি এই লোহার কাঁসার দোকানে গিয়ে পিতল নামে কাঁসা নামে কোনো জিনিস পেতেন না। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে, আর সেই মতোই আপনাকে আমাকে এই সোনার মতো হতে হবে। এই পিতলের মতো হয়ে সোনার মতো রং করে ঘুরলে হবে না। আমাকে আপনাকে আমি আপনি সেই নবী মুহাম্মদের উম্মত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের মধ্যে বলছেন, ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে সেই আখলাক, সেই উচ্চ চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। মুসলিম সমাজ, আমরা সেই নবীর উম্মত, একটু সচেতন হলেই তো আমার আপনার জান্নাতের রাস্তা সহজ হয়ে যেতে পারে। একটু সচেতন হয়, আপনি আমি জান্নাতের রাস্তা সহজে পেয়ে যাব। আমি ছোট্ট একটি আপনাকে হাদিস শুনিয়ে আমার বক্তব্য ইতি করবে ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেতে যেতে আপনাকে একটি ওসুল দিয়ে যাই, একটি কওয়ায়েদ দিয়ে যাই, একটি কানুন দিয়ে যাই। আজকের সমাজ, যে সমাজ নওজোয়ান সমাজ, এই শাবাব, এই জওয়ান, এই ইয়াং ছেলে, আমরা যেটা দেখি, আমরা বিবাহ করতে হয়, আমরা আমাদের ছেলে, আমাদের বাবারা, আমাদের ভাইয়েরা আমাদের বিবাহ দেয়, কিন্তু একটি জিনিস দেখে, সেই জিনিসটি কি? মানুষের রূপ সুন্দরী। রূপ সুন্দরী দেখে হবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ রে, যখন তোমার মেয়ের জন্য, তোমার ছেলের জন্য, তোমার বোনের জন্য, যখন তোমার মেয়ের জন্য, বোনের জন্য কোন রিশতা আসবে, কোন কেউ পেগাম দিবে, কেউ হাত দিবে, কেউ তোমার মেয়ের এবং তোমার বোনের হাত চাইবে, যখন তোমার বোন এবং তোমার মেয়েকে বিবাহ করতে চাইবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে কিছু দেখতে হবে না, মান তারদানা দীনহু ওয়া খুলুকুহু। মুসলিম সমাজ, আপনি যদি দুটি জিনিস দেখেন, আপনার মেয়ে, আপনার বোন সুখ শান্তিতে হবে, এবং আপনার মেয়ে এবং আপনার বোন খুব সুন্দর একটি বর পাবে। আপনাকে দুটি জিনিস দেখতে বলেছে, সেই দুটি জিনিস কি? মান তারদানা দীনহু ওয়া খুলুকুহু, তার দিনদারি দেখতে বলেছে এবং তার আখলাক দেখতে বলেছে। আমরা এই দুটি জিনিস তো কি একটু খেয়াল করে আমরা নিজের এবং নিজের বোনের এবং নিজের ছেলের, নিজের ভাইয়ের, নিজের মেয়ের যদি আমরা বিয়ের প্রস্তাবটা একটু ঠিক করে নিই, তবে দেখবেন আপনার আমার বোন কোনোদিন জেনায় লিপ্ত হবে না, এই সমাজ জেনায় লিপ্ত হবে না। জেনায় লিপ্ত হওয়ার একটি কারণ, সেটি হচ্ছে আজকে আপনার বোনের বিবাহ দেন না, আজকে আপনার মেয়ের বিবাহ দেন না, আজকে এই কারণে জেনায় লিপ্ত। আর জেনায় লিপ্ত হতে গেলে আমাদের মধ্যখানে আমাদের যে শয়তান, যে আমাদের দুশমন রয়েছে, যেটি আমাদের রগে রগে দৌড়াচ্ছে, যেটি আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তিনি তার কামে সফল হয়ে যাবে, আর আমরা ব্যর্থ হয়ে জাহান্নামে চলে যাব। মুসলিম সমাজ, একটু ঠান্ডা মাথায় একটু ভাবার চেষ্টা করবেন। আমি মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার নাম মুসলিম, আমি নামাজ পড়বো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, এবং তারপরে কোনো নবী আসবে না, সেই নবীর উম্মত। আপনি একটু ভাবে দেখুন, অবশ্যই দেখবেন আপনার কাছে কোনো রকমের লোকের দরকার নেই। আপনি নিজেই সচেতন হলে আপনাকে কোনো লোকের দরকার নেই। মুসলিম সমাজ, একটু সচেতন হন, সচেতন হলেই তো পারবি, একটু সচেতন হলেই আমি আপনি জান্নাতের রাস্তা সহজ করে নিতে পারি এবং আল্লাহকে রাজি করতে পারি, এবং আমরা মুসলমান হিসেবে ইসলামের উম্মত হিসেবে দাবি করতে পারি, এবং আমরা সেই নবীর উম্মত হিসেবে এই জিনিসটি, এই সার্টিফিকেট যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেয়। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে জানা অজানা যত ভুল করেছি, তুমি আমাদের সেই সমস্ত ভুলকে ক্ষমা করে দিও। হে